আজকের প্রথম প্রশ্ন কি আছে, এইরকমটা আছে যে নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি নিম্নলিখিত নিম্নলিখিত কোন নৃত্যটি মূলত একটি একক নৃত্য? বলছি কত্থক, কুচিপুড়ি, মণিপুরি আর হচ্ছে মোহিনী আট্টম। এদের ভেতরে কোনটা হচ্ছে একটা একক নৃত্য হবে? ওকে, এর মধ্যে কোনটা হচ্ছে একটা একক নৃত্য হবে, এটা আমাকে উত্তর আমাকে চেয়েছে। অপশন এখানে দেওয়া আছে, এগুলো কত্থক, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনী আট্টম। উত্তরটা হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ মোহিনী আট্টম। ঠিক আছে, মোহিনী আট্টমটা হচ্ছে একটি নৃত্য। ঠিক আছে, মোহিনী আট্টম যেটি হচ্ছে মালায়ালাম, ঠিক আছে, দক্ষিণ ভারতের কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্যশৈলী। এটা কোন রাজ্যে আছে? এটা আশেপাশে কেরলাতে আছে। ওকে, এটা হচ্ছে কেরল রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য শৈলী। এই রমণীয় নৃত্য কলাটি সাধারণত মহিলারাই এভাবে উপস্থাপন করে থাকেন। মোহিনীআট্টম শব্দটির আক্ষরিক অর্থ হল গিয়ে মুগ্ধকারিণীর নৃত্য। এর অর্থ কি? মুগ্ধকারিণীর নৃত্য, মুগ্ধকারিণীর নৃত্য, মুগ্ধকারিণীর মুগ্ধকারিণীর নৃত্য। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে এখানে কি পাচ্ছি? পরের প্রশ্নে যেমনটা প্রশ্নের পরে সরি 1 এবং 2 চিহ্নিত দুটি বিবৃতি দেওয়া আছে, চিহ্নিত করুন। এখানে দেওয়া আছে কি এবিসি কোম্পানি কি 2004 সালে লাভ করেছিল, এই একটা এখানে প্রশ্ন দেওয়া আছে। এবং প্রশ্নের সঙ্গে আমাদের এখানে দুখানে দেওয়া আছে বিবৃতি। একে দেওয়া আছে হচ্ছে এবিসি কোম্পানি 2003 সালে লাভ করেছিল, একটা এখানে দেওয়া আছে। আর সেকেন্ড দেওয়া আছে এবিসি কোম্পানি 2005 সালে লাভ করেছিল। এতে আছে উত্তর পাওয়ার জন্য 1 এর প্রয়োজন হয়, বি বলছে উত্তর পাওয়ার জন্য 2 এর প্রয়োজন হয়, 3 বলছে উত্তর পেতে 1 বা 2 একত্রে প্রয়োজন হয়, ডি বলছে উত্তর পেতে 1 বা 2 একত্রে যথেষ্ট নয়, অতিরিক্ত তথ্যের দরকার। দেখো, কোন একটা কোম্পানি 2004 সালে লাভ করেছিল কি না, এটা জানার জন্য অবশ্যই আমাদেরকে তার আগের 3 সাল তার লাভটা কি ছিল এটা আমার জানা অবশ্যই প্রয়োজন, তার পরিমাণটা কি ছিল এটা আমার জানা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, কিন্তু এখানে সেগুলো কিছু দেওয়া নেই, ফলে এই উত্তরটা পাওয়ার জন্য আমাদের 1 বা 2 একসঙ্গে যথেষ্ট নয়, এই জন্য অতিরিক্ত তথ্যের প্রয়োজন হবে। ওকে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নের নাম্বার হচ্ছে 53-তে। 53 আমরা এখানে কি পাচ্ছি? 53 এখানে এমন দেওয়া আছে যে ছেলেদের একটি সারিতে এ বি বাম দিকে বসে আছে এবং বাম দিক থেকে 15তম স্থানে আছে, অথচ বি এর অবস্থান ডান দিক থেকে চতুর্থ। তাহলে এ এবং বি এর মধ্যে 3টি ছেলে আছে, যদি সি এ ঠিক পরে থাকে তাহলে ডান থেকে সি এর অবস্থান দেখে নিই। এ বি এর বাম দিকে বসে আছে, তাহলে এ বসে আছে হচ্ছে বি এর বাম দিকে, ধরি এখানে বি আছে, এখানে এ আছে, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে কি লেফট সাইড। ঠিক আছে, তাহলে এ হচ্ছে বি এর বাম দিকে বসে আছে, প্রত্যেকের মুখটা হচ্ছে ওই দিকে আছে, এ বি এর বাম দিকে আছে, এবং এ বাম দিক থেকে 15 নম্বর স্থানে আছে, তাহলে এ স্থান হচ্ছে কি 15th ফ্রম লেফট সাইড। ওকে, তারপরে লেফট সাইডে এর আগে আরো হচ্ছে আছে 14 জন। ঠিক তো, এর আগে আমার আছে এখানে 14 জন, এই তো। অথচ বি এর অবস্থান ডান দিক থেকে 4th, তাহলে এর অবস্থান হচ্ছে ডান থেকে 4th, ওর পাশ থেকে এ পাশ থেকে হচ্ছে 4th, এর আগে আছে অন্তত পক্ষে 1 2 3 আছে। ঠিক তো, এ এবং বি এর মধ্যে 3টি ছেলে আছে, তাহলে এদের আবার মাঝখানে আমার 1 2 3 3টে ছেলে আছে। তাহলে সি এর ঠিক পরেই বাম দিকে থাকে, সি আছে এর পরেই এখানে আছে বাঁ দিকে, তাহলে ডান দিক থেকে সি এর অবস্থান কত হবে? দেখো এখানে শেষ, এর অবস্থান এখানে কত হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, মানে 9th আছে সি আছে, সি এর এখানে আমার অবশ্যই 9th। ঠিক আছে, উত্তর হবে হচ্ছে অপশনে 9th আছে হচ্ছে সি। ঠিক আছে, যাবো আমাদের পরবর্তী প্রশ্নে। একদম একটু ঠিক করে একটা জিনিস, নাম্বার 54 এখানে এমন আছে যে হরিপ্রসাদ চৌরাসিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছে? ওকে, এই হচ্ছে আমার পরের কোশ্চেন। হরিপ্রসাদ চৌরাসিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আছেন? তবলা, সন্তুর, বাঁশি, এসরাজ। কার সঙ্গে যুক্ত আছে হরিপ্রসাদ চৌরাসিয়া? উত্তর হবে কি অবশ্যই অপশন সি, এটা হবে উত্তর, বাঁশির সঙ্গে যুক্ত আছেন, উনি হচ্ছেন বাঁশির সঙ্গে যুক্ত। ঠিক আছে, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া একজন বিখ্যাত ভারতীয় বাঁশি বাদক। ইনি ভারতের উত্তর প্রদেশে এলাহাবাদে জন্মগ্রহণ করেছেন। ইনি ভারতের ইউপির
এলাহাবাদে ইনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে, বিখ্যাত কয়েকজন বাঁশি বাদক হলেন গিয়ে, যেমন ধরো তোমার নামগুলো আমি দিয়ে দিচ্ছি, নামগুলো হলো পান্নালাল ঘোষ, তারপর ধরো গিয়ে রাজেন্দ্র কুলকার্নি, ঠিক আছে, তার সাথে হচ্ছে এন রমানি, তারপর ধরো হচ্ছে রঘুনাথ শেঠ। ওকে, এরপর হচ্ছে কি বিখ্যাত বংশী বাদক। ক্লিয়ার? যেমন আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 55 এখানে আমরা কি পাচ্ছি? 55 এমন আছে যে রাহুল তার অর্থের 1/3 এক বন্ধুকে দিল, বাকি টাকা 4/5 আরো এক বন্ধুকে দেওয়ার পর থাকলো হচ্ছে 2 টাকা। রাহুলের কাছে প্রথম কত টাকা ছিল? ধরি রাহুলের প্রথমে ছিল হচ্ছে x টাকা, সে দিয়ে দিল কত টাকা? সে দিয়ে দিল হচ্ছে x এর 1/3, থাকলো তার হচ্ছে কি 2x/3 থাকলো। এবারে বাকি টাকার 4/5 আবার তাকে দিয়ে দিল, তাহলে তখন তার দিলে আবার কত টাকা? 2x/3 এর দিলে হচ্ছে কি 4/5, অর্থাৎ দিলে হচ্ছে কি 4 দুগুণে 8x বাই হচ্ছে 15 টাকা। তাহলে এখন তো থাকলো এখানে কত টাকা? ছিল আগে 12/3, এখন দিল এত টাকা, থাকলো হচ্ছে কি অবশ্যই 2x/3 মাইনাস হচ্ছে 8x বাই হচ্ছে 15, বিয়োগ করলে কত টাকা হবে? 15 3 5 15, 5 দুগুণে এখানে 10x মাইনাস 8x করলে হবে এখানে 8 বিয়োগ 10 বিয়োগ 8, দ্যাট মিনস 2x বাই হচ্ছে 15। এটা থাকলো হচ্ছে অবশিষ্ট, কিন্তু অবশিষ্ট বলছে কত টাকা আছে? এখানে 2 টাকা, দ্যাট মিনস হচ্ছে 2x বাই 15 ইকুয়াল টু গিয়ে 2 এখানে কেটে দাও, তাহলে x ইকুয়াল হচ্ছে গিয়ে 15 রুপিস, অর্থাৎ থাকলো হচ্ছে এখানে, তার আগে ছিল হচ্ছে গিয়ে 15 টাকা। ক্লিয়ার? তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 56 এখানে আমরা কি পাচ্ছি? 56 আছে এই ধরনের কোশ্চেন যে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব স্কয়ার হলে পরে a বাই b প্লাস b বাই এর মানটা এখানে কি হবে? দেখো এখানে আমরা এখানে দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার কিউব ইকুয়াল টু দেওয়া আছে a কিউব প্লাস b কিউবের স্কয়ার দেওয়া আছে। আমরা করব কি? এবার এই আমরা a প্লাস b হোল কিউবের সূত্র আমরা অবশ্যই প্রত্যেকে জানি, অর্থাৎ a কিউব মানে হচ্ছে 3 দুগুণ 6 যাবে, a কিউব প্লাস হচ্ছে b কিউব মানে b এর 2 3 6 প্লাস 3ab মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল এখানে কি আসবে? এটা আছে a প্লাস b এর হোল স্কয়ার, এটা আসবে কি? এটা হচ্ছে a স্কয়ার মানে a কিউব স্কয়ার মানে 3 দুগুণ 6 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 6 প্লাস 2ab মানে হচ্ছে 2a কিউব b কিউব। দুপাশ থেকে মানে বাদ যাবে কি? দুপাশ থেকে মানে বাদ যাবে কি হচ্ছে গিয়ে a6 b6 এখান থেকে বাদ যাবে কি? থাকছে কি? থাকছে এখানে হচ্ছে 3a স্কয়ার b স্কয়ার ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল থাকছে হচ্ছে 2a কিউব b কিউব থেকে গেল, অর্থাৎ আমার এখানে হচ্ছে আমার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল থাকছে কি 2a কিউব b কিউব বাই হচ্ছে কি 3a স্কয়ার b স্কয়ার, এটা কেটে দিলে থাকবে হচ্ছে ab, অর্থাৎ আমার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে ইকুয়াল হচ্ছে গিয়ে 2ab বাই হচ্ছে 3। এবার আমরা করবো কি? আমরা ab টাকে আনবো হচ্ছে এটা নিচে আনবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে করবো কি? এখানে আসবে হচ্ছে গিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়াল হচ্ছে গিয়ে 2/3, উত্তর এটা আসবে আর কি 2/3 উত্তর আসবে, অর্থাৎ এখানে a স্কয়ার বাই আবার আসবে ab প্লাস হচ্ছে গিয়ে b স্কয়ার বাই ab ইকুয়াল হচ্ছে 2/3। তাহলে এই কাটলে এখানে a হবে, এখানে কাটলে পরে হচ্ছে সরি a থাকবে এখানে, b কাটলে এখানে b হবে, অর্থাৎ আমার এখানে a বাই b প্লাস b বাই a ইকুয়াল হচ্ছে গিয়ে 2/3, উত্তর আসবে হচ্ছে গিয়ে 2/3। ঠিক আছে, এবার আমাদের পরবর্তী প্রশ্নে নাম্বার 57 এখানে কি আছে? 57 আমার এই ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে যে দি বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা, এই গ্রন্থটির লেখককে? দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা এই বই লেখককে? এ বলছে বিবেক অগ্নিহোত্রী, রঞ্জিত গুহ, শেখর পাঠক, অনিরুদ্ধ রায়। এই বইয়ের লেখককে? উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ বিবেক অগ্নিহোত্রী। উত্তর হবে অপশন এ বিবেক অগ্নিহোত্রী। এটা হচ্ছে কি আমাদের আনসার হচ্ছে কি বিবেক অগ্নিহোত্রী। আচ্ছা, রঞ্জিত গুহের লেখা একটি বইয়ের নাম হচ্ছে কি এলিমেন্টারি অ্যাসপেক্ট অফ পিজেন্ট ইনসার্জেন্সি। ওকে, এনার লেখা একটি বইয়ের নাম হচ্ছে গিয়ে এলিমেন্টারি অ্যাসপেক্ট
elementary aspect of peasant insurgency. ওকে, এটা হবে। আচ্ছা, শেখর পাঠকের একটি বইয়ের নাম হচ্ছে দ্য চিপকো মুভমেন্ট আর পিপলস হিস্ট্রি। এর লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে চিপকো মুভমেন্ট কোলন দিয়ে আ পিপল হিস্ট্রি। ওকে, আর অনিরুদ্ধ রায়ের লেখা একটি বইয়ের নাম হচ্ছে গিয়ে, এনার লেখা বইয়ের নাম হচ্ছে গিয়ে all the lives we never lived, all the lives we never lived। এই হচ্ছে আমাদের বইয়ের নামগুলো। ঠিক আছে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন আমরা এখানে কি পাচ্ছি, নাম্বার 58 আছে যে বক্তব্য যত্ন সহকারে পড়ুন এবং প্রশ্নগুলোর উত্তর দিন। ঠিক আছে, তো বক্তব্যগুলো এখানে কিরকম দেওয়া আছে, পি হ্যাশ কিউ মানে হলো পি হলো কিউ এর পিতা, পি প্লাস কিউ মানে হলো কি পি হলো কিউ এর মা, পি মাইনাস কিউ মানে হলো পি হলো কিউ এর ভাই, আর পি স্টার কিউ মানে হলো পি হলো কিউ এর বোন। এবার দেওয়া আছে আমাকে এ প্লাস বি, এখানে আমাকে দেওয়া আছে এই ধরনের এ প্লাস বি হ্যাশ সি মাইনাস ডি। এবার প্লাস সিম্বল অর্থ কি, প্লাস সিম্বল অর্থ হচ্ছে পি হলো কিউ এর মা, এখানে এ হলো গিয়ে বি এর মা, ইনি হচ্ছে গিয়ে বি এর মা, ইনি হচ্ছে গিয়ে বি এর মা। একটা আসলো আছে বি হ্যাশ সি, হ্যাশ মানে কি, হ্যাশ আছে কি পি হলো কিউ এর পিতা। ওকে, মানে এখানে বি হচ্ছে গিয়ে সি এর বাবা, বি হচ্ছে গিয়ে সি এর বাবা। ওকে, ইনি হচ্ছে সি এর বাবা। মাইনাস চিহ্ন, মাইনাস অর্থ হচ্ছে কি পি হচ্ছে কিউ এর ভাই, তার মানে এখানে ডি হচ্ছে গিয়ে পি হলো কিউ এর ভাই, তাহলে এখানে হচ্ছে কি সি হচ্ছে গিয়ে ডি এর ভাই, সি হচ্ছে গিয়ে ডি এর ভাই। অর্থাৎ সি এবং ডি দুজন হচ্ছে ভাই। এখানে চেয়েছে কি, চেয়েছে এ ডি এর কি হয়, তার দু ভাই, তাদের বাবা, তার আবার মা, অর্থাৎ হচ্ছে ঠাকুমা। দ্যাট মিনস উত্তর হচ্ছে অপশন বি, গ্র্যান্ড মাদার। ঠিক আছে, অর্থাৎ সি এবং ডি দুই ভাই, তাদের বাবা হচ্ছে বি এবং বি এর মা হচ্ছে এ, তাহলে পরে এই সি আর ডি হচ্ছে গিয়ে এ এর দুই নাতনি। ঠিক আছে, উত্তর হচ্ছে বি হবে হচ্ছে গ্র্যান্ড মাদার। তবে আমরা পরেরটায় চলে যাবো আমরা নাম্বার 59। এখানে আমরা কি পাচ্ছি, 59 আমার এখানে কোশ্চেন এমন দেওয়া আছে যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধার কথা বলা আছে, 13, 14, 15, 16, কোন ধারাতে এই বক্তব্যটি এখানে বলা আছে, নাম্বার 59। উত্তর হচ্ছে ধারা 16। ঠিক আছে, 16 নম্বর ধারাতে হচ্ছে ভারতীয় সংবিধানের 16 নম্বর ধারাতে সবার জন্য সমান চাকরিতে সমান অধিকারের কথা বলে রাখা আছে 16 নম্বর ধারাতে। ঠিক আছে, অনুচ্ছেদ 16 সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করে এবং শুধুমাত্র ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ, বংশ, জন্মস্থান, বসবাসের স্থান বা আয়ের ভিত্তিতে কর্মসংস্থানের ক্ষেত্রে কারো বৈষম্য করা রাষ্ট্রকে বাধা দেয়। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে সংবিধান, বাট আমাদের যে বর্তমান যে আমাদের বাস্তব যা চিত্র তা কিন্তু এর সঙ্গে এক কথা বলে না। যাই হোক, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার 60 নম্বরে। 60 এখানে কি বলছে, 60 আছে কি এ বি হচ্ছে এ বি এর 3 গুণ কর্মক্ষম সম্পন্ন ব্যক্তি, এর কোনো কাজ শেষ করতে বি এর থেকে 60 দিন কম লাগে, তবে সেই কাজ দুর্মিলে করে কদিন সময় লাগবে। তাহলে এ বি এর 3 গুণ কর্মক্ষমতা, তাহলে যে কাজটা করতে আমার এ লাগছে হচ্ছে ধরে নেই x দিন, তাহলে বি এর 3 গুণ সময় বেশি লাগবে। ঠিক তো, কিন্তু এ এর কোনো কাজ করতে বি এর থেকে 60 দিন কম লাগে, তার মানে 3x মাইনাস x = 60, অর্থাৎ এই বি এর লাগে 3x দিন, এ এর লাগছে x দিন, এটা বিয়োগ করলে 60 দিন, দ্যাট মিনস 2x = হচ্ছে গিয়ে 60, তাহলে x = আসবে হচ্ছে 30। অর্থাৎ এ যে কাজটা করতে পারে হচ্ছে 30 দিনে, সেই কাজটা বি করতে পারে হচ্ছে 30 এ 90 দিনে। ঠিক তো, তাহলে একসঙ্গে করলে কদিন করবে, তাহলে এ একদিনে করছে হচ্ছে 1/30 অংশ, বি একদিনে করছে 1/90 অংশ, যোগ করে দিলে পরে 90 হবে, এখানে লসাগু 3 × 30 = 90, 90 × 90 মানে হচ্ছে গিয়ে 4/90। তাহলে মোট এখানে উত্তর এটা হচ্ছে 2/45, এটা করছে হচ্ছে একদিনে, তাহলে ওই কাজটা করতে সময় লাগবে কতদিন, অবশ্যই লাগবে উল্টোটা, মানে হচ্ছে 45/2 দিন। ঠিক আছে, উত্তর এখানে কি হবে 22 × 44 আর 45, 22 × 1/2। ওকে, উত্তর হবে এখানে 22 × 1/2 দিন সময় লাগবে। ক্লিয়ার, যাবো কি আমরা আমাদের পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 61। 61 এখানে আমরা কি পাচ্ছি, 61 আছে আমার এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে যে
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য নির্ণয়ের সময় 5% বৃদ্ধিজনিত ত্রুটি এবং 3% প্রস্থ বৃদ্ধিজনিত ত্রুটি ধরা পড়েছে। তাহলে ক্ষেত্রফলের ত্রুটির পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, অর্থাৎ ধরে নেই আমার সেই বাগানের দৈর্ঘ্য, অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে কি এক্স, প্রস্থ হচ্ছে কি ওয়াই। তাহলে অরিজিনাল আমার এখানে ক্ষেত্রফল, এখানে কি হবে, অরিজিনাল ক্ষেত্রফলটা হচ্ছে এক্স ওয়াই, এইটা হবে। এবার ত্রুটি হচ্ছে দৈর্ঘ্য 5%, তারপরে আমার নতুন দৈর্ঘ্যটা কি হবে, আগে ছিল এক্স, 5% বৃদ্ধি অর্থ এখন হচ্ছে গিয়ে 105/100, এটা হচ্ছে আমার নতুন দৈর্ঘ্য। অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে এক্স এর 105/100 কাটাকাটি করে দিলে 5 × 105, 5 × 100, মানে হচ্ছে গিয়ে 21x/20, এটা হচ্ছে আমার নতুন দৈর্ঘ্য। আর নতুন প্রস্থ এখানে আমার কি আসবে, প্রস্থ হচ্ছে 3%, তাহলে এটা হচ্ছে আগে ছিল ওয়াই, তাহলে এখন হচ্ছে গিয়ে 103/100, অর্থাৎ এখানে হচ্ছে 103y/100, এটা হচ্ছে এখনকার প্রস্থ। তাহলে এখন ক্ষেত্রফল দ্বারা আমার এখানে কি হবে, অবশ্যই আসবে হচ্ছে গিয়ে 21x/ হচ্ছে 20 ইন্টু হচ্ছে 103y/ হচ্ছে 100, এটা হচ্ছে আমার বর্তমান ক্ষেত্রফল। ঠিক তো? ক্ষেত্রফলটা হচ্ছে এত, এটা আমরা গুণ কিছু করবো না, হিসেবে আনবো। তাহলে এক্স ওয়াই এর ভেতরে আমার বের হয়েছে এটা, তাহলে বাড়লো কতটা, এটা গুণটা করতে হবে, তাহলে পরে বের করবো থেকে যে কতটা আমার এখানে বাড়লো। ঠিক আছে, তাহলে গুণটা আমরা এখানে করে ফেলবো, গুণটা করে আমরা বের করে দেখবো এটা কত এক্স ওয়াই হচ্ছে। ঠিক আছে, 21 × 103 করে দেখো, 21 × 103 করলে হবে হচ্ছে 2163। ঠিক আছে, 21 × 103 করলে হবে হচ্ছে 2163 এক্স ওয়াই, এটা আসবে। আর নিচে আসবে হচ্ছে কি 2000, এই হচ্ছে আমার এখনকার বর্তমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বাড়লো আমার কতটুকু, ক্ষেত্রফল বাড়লো হচ্ছে কি এই 2163 এক্স ওয়াই বাই হচ্ছে 2000 আর বিয়োগ হচ্ছে গিয়ে এক্স ওয়াই, অর্থাৎ পারবো হচ্ছে নিচে থাকবে হচ্ছে 2000, তারপর হচ্ছে 2163 এক্স ওয়াই মাইনাস 2000 এক্স ওয়াই, দ্যাট মিন আসবে হচ্ছে গিয়ে শুধু 163 এক্স ওয়াই, এটা হচ্ছে গিয়ে বাড়লো। এবারে বৃদ্ধিটা কত ভিতরে ছিল, সেই যে আমার প্রথম ক্ষেত্রফল এক্স ওয়াই ভিতরে ছিল, তাহলে বাড়লো কত পার্সেন্ট, এর উপরে দেখে দিচ্ছি। তাহলে বাড়লো হচ্ছে আসলে গিয়ে আমার এক্স ওয়াই তে বাড়ছে হচ্ছে গিয়ে 163 এক্স ওয়াই বাই হচ্ছে 2000, এটা বাড়ছে হচ্ছে এক্স ওয়াই, তাহলে 100 কত বাড়বে ইন্টু হচ্ছে নিচে এক্স ওয়াই ইন্টু 100, এটা হচ্ছে বাড়বে 100-তে। এক্স ওয়াই ভ্যানিশ করে দাও, দুটো শূন্য এখানে কেটে দাও, থাকছে 163/2। ওকে, 163 হচ্ছে 20 থাকছে, এটা ভাগ করে দাও, 163/20 ভাগ করে দাও, দেখো আসবে হচ্ছে গিয়ে 8 × 160 হয়, তাহলে 8.15% আসবে। এটা উত্তর আসবে হচ্ছে গিয়ে 8.15%। এতটা হচ্ছে আমার এখানে ত্রুটির পরিমাণ, উত্তর অপশন ডি 8.15%। ক্লিয়ার? যাবো আমরা আমাদের পরের প্রশ্নে কি পাবো, নাম্বার 62। এখানে কি আছে, 62 এখানে আছে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক কে নিয়োগ করেন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ নাকি হচ্ছে প্রধানমন্ত্রী। ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে নিয়োগ করেন। ঠিক আছে, উত্তর অবশ্যই রাষ্ট্রপতি নিয়োগ করেন, উত্তর হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। ঠিক আছে, রাষ্ট্রপতি। ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হলো ভারতের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান, যা ভারতের সংবিধানের 148 নম্বর ধারা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হলো জনগণের টাকার রক্ষাকর্তা। ঠিক আছে, তারপরে আমার পরের প্রশ্ন নাম্বার হচ্ছে 63-তে। 63 এখানে কি পাচ্ছি, 63 এখানে আছে ABCD একটি লাইব্রেরির সদস্য, বাংলা, গুজরাটি, তামিল এবং উর্দুতে ভিন্ন ভিন্ন ধারার জীবনী, প্রবন্ধ, নাটক ও উপন্যাস বই আছে। প্রবন্ধ এবং নাটক যথাক্রমে বাংলা ও উর্দু, এখানে এখন সাজিয়ে নেই। আচ্ছা, প্রবন্ধ ও নাটক হচ্ছে কি বাংলা ও উর্দু, তাহলে একটা হচ্ছে প্রথম পাচ্ছি হচ্ছে কি আমরা বাংলা আর উর্দু। আচ্ছা, ফার্স্ট আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি বাংলা আর পাচ্ছি উর্দু। বাংলা উর্দু কি আছে বলছে, প্রবন্ধ ও নাটক হচ্ছে বাংলা উর্দু, প্রথমটা হচ্ছে কি বাংলা হচ্ছে কি পেলাম হচ্ছে প্রবন্ধ, উর্দু হচ্ছে কি নাটক। প্রবন্ধ নাটক আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, প্রবন্ধ নাটক আমরা এখানে পেয়ে গেলাম। এবারে এর সঙ্গে সঙ্গে এর পয়লানে কি আছে, এ উর্দু বা তামিল বলে না,
তাহলে উর্দুতে আমার এ কখনো আসবে না, উর্দুর সঙ্গে হচ্ছে এ আসবে না, ছোট বলে লিখি এ আসবে না, এটা হচ্ছে বাদ যাবে। ওকে, উর্দুতে এ আসবে না। আর তামিলেও কিন্তু হচ্ছে এ আসবে না। তাহলে আমি তামিল এটা এখানে ভাষা লিখে রাখি, তামিল, তামিলও হচ্ছে এ আসবে না। ক্লিয়ার? তারপর লাইনে কি আছে, বি জীবনী বা গুজরাটি বই ধার করেনি। তাহলে বি হচ্ছে জীবনী বা গুজরাটি, পাশে আমরা এখানে জীবনী গুজরাটি এখানে আমরা লিখে রাখি, এখানে আমরা একটা জীবনী হচ্ছে কি এখানে একটা ভাষা লিখে রাখি গুজরাটি। ওকে, হলো বি জীবনী বা গুজরাটি বই ধার করেনি, তার মানে জীবনীতে এখানে হচ্ছে বি আসবে না, গোল করে রাখলাম। গুজরাটিতে হচ্ছে বি আসবে না। ক্লিয়ার? এটা আসলো। ডি যিনি তামিল পড়েন তিনি নাটকে আগ্রহী নন। ডি তামিল পড়েন, তাহলে ডি এর সঙ্গে যাবে হচ্ছে তামিল, তামিল হবে কি ডি সদস্য। তাহলে ডি হচ্ছে পড়ছেন কি তামিল, উনি আবার নাটকে আগ্রহী নন, ঠিকই আছে, নাটক এখানে আসেও নি, জায়গায় এসছে জীবনী। পেলাম। সি এবং এ নিয়েছে বাংলা বই, তাহলে বাংলার ক্ষেত্রে আসবে হচ্ছে আইদার সি অথবা এ। এবং উপন্যাস, সি আর এ নিয়েছে বাংলা বই এবং উপন্যাস, তাহলে পরে আমার সি তে যাবে কি হচ্ছে উপরে বাংলা বই, তাহলে বাংলা এখানে আসবে হচ্ছে সি। উপন্যাস আমি এখানে লিখে নিই, এখানে করবো হচ্ছে উপন্যাস। ঠিক আছে, এবার সি আর এ নিয়েছে বাংলা উপন্যাস, তাহলে আমার এখানে নিচে আমার এখানে এ চলে আসবে হচ্ছে উপন্যাস। আসলো সি আর এ তে আমরা এখানে পেয়ে গেলাম সি আর এ। এই তথ্যের সাপেক্ষে নিচের কোন ভাষা ধারার সমন্বয় সঠিক? এখন পর্যন্ত আসেনি কে, এখানে সি ডি এ এসছে, তাহলে এখানে থাকছে হচ্ছে পরে বি। ঠিক আছে, তাহলে এখানে আসলো কি সি বি ডি এ, ভাষা আসলো বাংলা, উর্দু, তামিল, গুজরাটি, ওগুলো আসলো নাটক, জীবনী, উপন্যাস। বলছে কোনটা সঠিক? তামিল রচনা, তামিল তো এখানে রচনা নেই। তামিল জীবনী, তামিল জীবনী এখানে ঠিকঠাক পাওয়া যাচ্ছে। গুজরাটি জীবনী, গুজরাটি উপন্যাস পাওয়া যাচ্ছে না, গুজরাটি গুজরাটি পেপার। ওকে, উত্তর অপশন সি, তামিলটা হচ্ছে জীবনী হচ্ছে এখানে সঠিকভাবে ম্যাচ হচ্ছে। ওকে, তারপর আমরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 64-এ। 64 এখানে আমরা কি পাচ্ছি, প্রদত্ত চিত্রে ত্রিভুজ সংখ্যা নির্ণয় করো। এই নির্ণয় করাটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে হোম টাস্ক হিসেবে আমি এখানে দিয়ে রাখবো। এটা হচ্ছে তোমরা নিজেরা বাড়িতে একটু নাম্বার দেবে, এ বি সি ডি করে করে নাম ঠাম দিয়ে দিয়ে বসে বসে ভাববে, ভেবে নিয়ে এগুলো প্র্যাকটিস করবে। কারণ সবটা অঙ্ক ব্যাপারটা সবটা হচ্ছে কি থিঙ্কিং। ঠিক আছে, সব নিজে নিজে যে ভাবতে পারবে তার ব্রেন তো ফার্স্ট ক্লাস করবে। ফলে এগুলো আমরা দেখি কোনো লাভ নেই, নিজেরা ভাবো, নিজেরা চিন্তা করো, করে নিয়ে পরে দেখো এগুলো ভালোভাবে করতে পারবে। ওকে, 64 এর আনসার আমি দেবো, উত্তরটা হবে অবশ্যই 14টা আছে। তোমরা এগুলো নাম লিখে সমস্ত ছেদবিন্দুগুলো পয়েন্টিং করে করে নিয়ে দেখবে কতগুলো ত্রিভুজ এখানে আসছে। আনসার হবে হচ্ছে অপশন ডি 14। যাবো কি আমরা আমাদের পরের প্রশ্ন, আমরা 65-এ। 65 এখানে কি আছে, 65 আছে এমন, সুপ্রিম কোর্ট বিচারক হিসাবে যোগ্য হওয়ার জন্য একজন ব্যক্তির ন্যূনতম কত বছর সময়ের জন্য হাইকোর্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে? 5, 10, 12, 15 কত বছর? অন্তত পক্ষে 10 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে হচ্ছে হাইকোর্টে। ঠিক আছে, অন্তত হাইকোর্টে 10 বছর কাজ করার অভিজ্ঞতা তার থাকতে হবে। ভারতীয় সংবিধানের 124-এর 3-এর ধারাতে 124-এর 3-এর ধারাতে সুপ্রিম কোর্টে বিচারক হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ন্যূনতম 5 বছরের জন্য যে কোনো রাজ্যের হাইকোর্টের বিচারক হতে হবে এবং ভারতের যে কোনো রাজ্যের হাইকোর্টে অ্যাডভোকেট হিসেবে কাজ করার 10 বছর থাকতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। যাবো কি আমাদের পরের প্রশ্নে এখানে কি পাবো দেখে নেই। পরের কোশ্চেনটা এখানে আছে আমাদের 66 একটা অঙ্ক দেওয়া আছে এই ধরনের, সাইন স্কোয়ার এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 2 হয়, তবে তাহলে পরে সেক এক্স এর মান কত হবে? দেখো এখানে এমন দেওয়া আছে যে সাইন স্কোয়ার এক্স প্লাস 3 কস স্কোয়ার এক্স, এটাকে আমরা লিখবো হচ্ছে একটা এখানে কস স্কোয়ার এক্স লিখবো, প্লাস করবো 2 কস স্কোয়ার এক্স, অর্থাৎ আমি এখানে 3 কস স্কোয়ার এক্স আমরা এখানে লিখলাম, ইকুয়াল হচ্ছে কি 2। ওকে, এবার এই দুখানা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর ভ্যালুটা এখানে কি হয়? ওটা 1 হয়, প্লাস থাকছে এখানে 2 কস স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 2। তো বিয়োগ করে দিলে পরে কি আসবে? 2 কস স্কোয়ার এক্স ইকুয়াল আসবে 2 বিয়োগ 1 মানে 1 আসবে, অর্থাৎ এখানে কি cos স্কয়ার x এর ভ্যালু এখানে কি আসবে 1/2, বা হচ্ছে কি cos x এর ভ্যালু এখানে কি আসবে 1/√2 এটা আসবে। এবার হচ্ছে cos x এর ভ্যালু আসবে 1/√2, তার মানে cos x এর ভ্যালু হচ্ছে কি cos কত 1/√2 ভ্যালুটা হচ্ছে কি cos 45 ডিগ্রি ভ্যালু হয়। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু এখানে কি পেলাম? x এর ভ্যালু হচ্ছে কি 45 ডিগ্রি হলো, আমরা চেয়েছি কি cosec x, তাহলে এখানে cosec x মানে হবে হচ্ছে cosec 45 ডিগ্রি, cosec 45 ডিগ্রি ভ্যালু কত হয়? যার অপোজিটটা মানে হচ্ছে √2। ওকে, √2 উত্তর হবে হচ্ছে অপশন
সি √2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসার হবে √2। যেমন কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে পরের প্রশ্নে কি আছে, কোশ্চেন নাম্বার 67। এখানে এমন আছে যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন বছর তৈরি করা হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে, মানে কোন বছর তৈরি করা হয়েছিল? প্রথম সংবিধান সংশোধনী হয় হচ্ছে 1951 সালে। প্রথম সংবিধান সংশোধনী হয় 1951 সালে হয়। ওকে, প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 1951 সালে এই সময়টাতে ভূ সম্পত্তি আর হচ্ছে মধ্যস্বত্বভোগী সংক্রান্ত রাজ্য বিধানসভার আইনকে বৈধতা প্রদান করা হয়েছিল এই সময় প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, যেমন আমরা পরবর্তী প্রশ্নের নাম্বার হচ্ছে 68। 68 এখানে কি আছে? 68 এখানে আছে এমনটা যে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের আয়তন কি হবে? এমনিতে গোলকের আয়তনের ফর্মুলা আমরা কি জানি? 4/3 পাই আর কিউব হয়। অর্ধগোলকের ক্ষেত্রে হচ্ছে জাস্ট 2/3 পাই আর কিউব হয়। ওকে, এখানে করে ফেলি 2/3 পাই 22/7 করো ইন্টু করো, এখানে পাই এখানে দেওয়া আছে অলরেডি, এটা মানে পাইটা না ভাঙলে হবে আর কি। আর কিউব মানে হচ্ছে গিয়ে 6 এর কিউব করো। এখানে পাইটা এখানে লিখছে, পাই দিয়ে পাই দেওয়া আছে। ওকে, অর্থাৎ 2/3 পাই ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6, 3 দুগুণে 6, দ্যাট মিনস 6 কে 70 বাদ দুগুণে হচ্ছে 144, আর হচ্ছে পাই, তো হচ্ছে 144 পাই। ওকে, তো হচ্ছে অপশন এ একটা। তারপরে আমরা পরের প্রশ্নে কি আছে 69 আছে এই ধরনের কোশ্চেন যে একটি চিড়িয়াখানায় কিছু হরিণ এবং কিছু তোতা পাখি আছে, যদি তাদের মোট পায়ের সংখ্যা কি 52 হয় এবং মোট মাথার সংখ্যা হয় 20, তাহলে তোতার সংখ্যা কতজন? আমরা সিম্পলি করতে পারি, ধরে নেই ওখানে তোতা পাখি আছে হচ্ছে এক্সটা। ঠিক আছে, এটা আমার এখানে চেয়েছে, আমি ধরলাম তোতা পাখি আছে হচ্ছে এক্সটা, তাহলে অবশ্যই আমার ওখানে হরিণ থাকবে, ওখানে কতগুলো হরিণ থাকবে হচ্ছে গিয়ে, মোট দেওয়া আছে এখানে 20টা আছে, হরিণ থাকবে হচ্ছে গিয়ে 20 মাইনাস এক্সটা। এবারে পা হবে কতগুলো? তোতা পাখির পা হচ্ছে 2খানা করে, তার মধ্যে 2x মোট হবে পায়ের সংখ্যা, আর হরিণের পা হচ্ছে কি 4টি করে, থাকবে 4 ইন্টু 20 মাইনাস এক্স। আমাকে দেওয়া আছে কি, দেওয়া আছে মোট পা হচ্ছে এখানে 52টি, এখানে 52টি আমরা করতে পারি, অর্থাৎ সেখান থেকে আমরা কি পাবো? থাকবে 2x প্লাস 4 20 80 মাইনাস করে এখানে 4x, এখানে থাকছে হচ্ছে 52। তাহলে আমরা এক পাশে নিয়ে গেলে করতে পারি কি, মানে 80 মাইনাস 52, 2 10 8 হাতে 6 7 2 28, ইকুয়াল হচ্ছে কি আমার 2 2 4 2x, দ্যাট মিন্স x ইকুয়াল হচ্ছে কি 14। এটাই উত্তর। তাহলে আমার তোতাপাখির সংখ্যা হচ্ছে আমার এখানে 14টি। আর এই অঙ্কটাই যদি আমরা ক্যালকুলেশন দিয়ে করার চেষ্টা করি, তখন আমরা করবো কি, আমরা তাদের এখানে করবো যে হরিণের হচ্ছে 4টি করে পা, সেক্ষেত্রে হরিণের হবে হচ্ছে 20 গুণ 4 মানে হচ্ছে 80, হরিণ হচ্ছে 4টি করে পা, 20 গুণ 40 80 করে নেবো। আর তোতা পাখির পা হচ্ছে 2খানা করে, মানে এখানে 20 গুণ 2, দ্যাট মিনস 40টা। এবার কিন্তু অঙ্কে দেওয়া আছে মোট পা হচ্ছে 52টা, তাহলে আমরা এখানে করবো হচ্ছে জাস্ট এখানে 52 এখানে লিখে রাখবো। এবার এখানে 40/52 করে আসবে হচ্ছে এখানে 12 আসবে, আর 80/52 করে এখানে আসবে হচ্ছে 28। তাহলে আমার এখানে এবার হরিণ ছিল, এবার হচ্ছে তোতা পাখি ছিল, হরিণের সঙ্গে তোতা পাখির এই যে অনুপাতটা আমার এখানে কত আসবে? আসবে হচ্ছে 3:7, মানে 12:28, 12:28, মানে 3 দিয়ে 4 দিয়ে করলে 4 3 12, 4 7 28। ওকে, হরিণের সঙ্গে তোতা পাখির অনুপাতটা হলো গিয়ে 12:28, তাহলে এখানে আমার তোতা পাখির সংখ্যা কতগুলো হবে? অবশ্যই তাহলে হবে 20-র ভেতরে হচ্ছে 20 ইন্টু 7/10, 7 3 যোগ করলে 10, 10-এর মধ্যে 7 আছে, তার 10 দুগুণে এখানে 20, 7 দুগুণে 14টা হতে হবে। এরকম করে দেওয়া যাবে। এবার আমরা পরবর্তী প্রশ্নে আমরা হচ্ছে 70 এখানে কি আছে? 70 আছে এই ধরনের আছে, প্লবত ধারণা প্রবর্তন করেন কি? ওকে, প্লবত ধারণা কে প্রবর্তন করেছেন? নিউটন, পাস্কাল, আর্কিমিডিস, আইনস্টাইন। কে এটি প্রবর্তন করেছেন? উত্তর হবে কি, অবশ্যই জানি এটা হচ্ছে গিয়ে আর্কিমিডিস প্রবর্তন করেছিলেন। উত্তর হচ্ছে অপশন সি, আর্কিমিডিস প্রবর্তন করেছেন হচ্ছে প্লবতার ধারণা। ঠিক আছে, আচ্ছা যাবো কি আমরা পরবর্তী প্রশ্ন 71 এখানে কি আছে? নিচের 4টি বিকল্পের ভেতরে প্রদত্ত চিত্রের জল চিত্রটি বেছে নাও। জল চিত্র মানে জলের সাপ করলে পর তার চিত্রটি এরকম হবে, জল চিত্র। ওকে, তো এখানে এই ধরনের সিম্বল দেওয়া আছে, অবশ্যই আমরা জানি এটা আমার যেটা আমার আছে এই ধরনের, ওরা চলে যাবে আগে এই ধরনের চলে যাবে। তো সিম্বলটা হচ্ছে আসবে হচ্ছে আইদার বি আর সি এর মধ্যে আসবে। এর জলচিত্র যখন, তাহলে জলচিত্র কি হয়? ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের বি বা সি এর মধ্যে আসবে। এবার বি এর ক্ষেত্রে চেঞ্জ হবে কিরকম? উত্তর আসবে হচ্ছে আমার এখানে অপশন সি এরটা, ঠিক এই ধরনের একটা চেঞ্জ এখানে চলে আসবে, জাস্ট
উপরেরটা নিচে যাচ্ছে, যেটা উপরে চলে যাবে, উত্তর হবে অপশন সি। ঠিক আছে, যাবো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্নে আমরা এখানে কি পাবো, নাম্বার 72 দেখবো। 72 এখানে কি আছে, 72 এখানে আছে এমনটা যে যদি বিয়োগ যোগ বোঝায় হচ্ছে গুণ, যোগ বোঝায় বিয়োগ, গুণ বোঝায় ভাগ, এবং হচ্ছে ভাগ বোঝায় গুণ, তাহলে 7 - 10 × 5 ভাগ 6 যোগ 4 এর ভ্যালু হচ্ছে কি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কেমন করবো এটা, তো দেওয়া আছে এই ধরনের যে 7 - 10 × 5 ভাগ 6 যোগ 4 দেওয়া আছে। এবার যদি আমরা চেঞ্জ করে নেই, কি আছে এমনটা দেওয়া যে বিয়োগ বোঝায় যোগকে, তাহলে এখানে 7 + 10 করে দেবো। আচ্ছা, গুণ বোঝায় ভাগ, এখানে ভাগ করে দেবো হচ্ছে 5, আর ভাগ বোঝায় কোথায় আছে ভাগ বোঝায় গুণ, এখানে 5 × 6 করে দেবো, আর যোগ বোঝায় হচ্ছে বিয়োগ করে দেবো এখানে 4। এই তো করবো এটা। তো এখানে 7 থাকবে, যোগ 10 ভাগ 5 করে এখানে 2 হবে, গুণ থাকবে 6, বিয়োগ হবে 4। এখানে আমার 7 থাকবে, যোগ 6 দেবো, এখানে 12 হবে, বিয়োগ থাকবে 4। 7 আর 12 যোগ করে আসবে হচ্ছে 19, বিয়োগ 4 করলে হবে হচ্ছে 15। তো আসবে হচ্ছে এখানে 15। ঠিক আছে, এবং আমাদের পরবর্তী কোশ্চেন 73 তে। 73 এখানে কি পাচ্ছি, 73 আছে এই ধরনের কোশ্চেন, রোধের একক কি, ওহম, মো, অ্যাম্পিয়ার, ভোল্ট, কারণ প্রত্যেকটা এগুলো হচ্ছে গিয়ে ওহম। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে অবশ্যই ওহম। ঠিক আছে, কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন এখানে নেই। যেমন কি আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে 74 এখানে কি আছে, এই ধরনের একটা কোশ্চেন দেওয়া আছে যে 6টি গ্লাভস একটি টেবিলের পাশাপাশি রাখা আছে, PQRSTU। আচ্ছা, তাহলে আমরা এমন করে লিখে ফেলি, কিরকম আছে, হচ্ছে এইভাবে PQRSTU, 6খানা গ্লাভস পাশাপাশি রাখা আছে। আচ্ছা, TUS হলো কি, রাবারের গ্লাভস। ওকে, তাহলে TUS হচ্ছে গিয়ে তো রাবারের গ্লাভস, আমরা এখানে আগে লিখে রাবার। আচ্ছা, রাবারের গ্লাভস এর মধ্যে আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে, ঠিক মারতে হবে। ঠিক আছে, ঠিক মেরে আলাদা না করতে পারলে পরে কিন্তু এগুলো মাথায় থাকবে না, এভাবে দাগ কেটে নেবো, এইভাবে আমরা এগুলোকে লিখে যাচ্ছে। আচ্ছা, রাবার, এবার TUS হচ্ছে রাবার, তারপরে আমরা এখানে TUS টা হচ্ছে রাবারের, ঠিক মেরে আমরা এখানে রেখে দেবো। ঠিক আছে, তারপরে কি আছে, যেখানে অন্যগুলি হচ্ছে অসমী, অন্যগুলো হচ্ছে অসমী, তাহলে অন্যগুলোকে আমরা এখানে অসম করে আমরা এখানে লিখে রাখবো। ঠিক আছে, অন্যগুলোকে আমরা এখানে, তাহলে পরে PQR হচ্ছে কি অসমী, এখানে আমরা লিখে রাখলাম, এই গেল। ঠিক আছে, তারপরে কি আছে, 3টি গ্লাভস SPQ হচ্ছে সবুজ রঙের, এখানে আসি আমরা, SPQ সবুজ রঙের, তাহলে আমরা সবুজ আর এখানে আলাদা করে দিই। ঠিক আছে, সবুজ মধ্যে কোনটা, SPQ, তাহলে আমরা করবো কি, S করবো, P করবো, কি করবো, সবুজ রঙের। ঠিক আছে, SPQ আমরা সবুজ রঙের এখানে পেয়ে গেলাম। এরপরে এখানে কি আছে, বাকিগুলো হচ্ছে কালো রঙের, তাহলে বাকিটা আমরা আবার এখানে দাগ কাটবো, এখানে করবো যে কালো, কালোটা এখানে কোনটা পাবো, বাকিগুলো মানে বাকি বলতে হচ্ছে কালো পাবো হচ্ছে গিয়ে সবুজ ছাড়া যেগুলো আছে, তখন এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। ওকে, এগুলো পেলাম হচ্ছে কি কালো রঙের। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে আছে গিয়ে যে গ্লাভস QSU হলো কি কালো উপহার দেওয়া গ্লাভস, তাহলে উপহার দেওয়া গুলো গ্লাভস গুলো কোনটা কোনটা, এবার দাগ করে দিই, আর দুখানা দাগ করলে পরে আমার কাজটা হয়ে যাবে আর কি, একটু ছোট করে লিখতে হতো। এই চলো বন্ধু, একটা হবে, একটা করতে হবে, কুটি কুটি করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার করবো উপহার, আমরা এবার করবো, এখানে করবো হচ্ছে উপহার। এটা করবো হচ্ছে উপহার। উপহারে কি আছে বলছে, QSU হচ্ছে উপহার, তাহলে কিউটা হচ্ছে উপহার, QS উপহার, আর হচ্ছে গিয়ে ইউ হচ্ছে উপহার, ইউটা হচ্ছে উপহার। ওকে, বাকিগুলো হচ্ছে কেনা, কেনাটা আমরা গিয়ে, এরপরে বাকি হচ্ছে কেনা, কেনার মধ্যে কোনটা আছে, কেনার মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে বাকিগুলো, দ্যাট মিনস আমরা পাবো যে P পাবো, R পাবো, আর হচ্ছে গিয়ে তোমার T পাবো। এই তো, এবার প্রশ্ন আছে গিয়ে কোনটি কালো রাবারের গ্লাভস উপহার দেওয়া হয়নি, তার মানে হচ্ছে কালো দেখবো, কালো পাবো, উপহার নয়, মানে কেনা, কোনটি কালো রাবার আর কেনা। তো দেখো এবার, কালো পাবো, আচ্ছা রাবারের পাবো আর কেনা পাবো, কালো
রাবার কেনা, এই যে এই হচ্ছে রাবার পাচ্ছি, এই হচ্ছে কালো পাচ্ছি, এই হচ্ছে এখানে কেনা পাচ্ছি। তাহলে কালো রাবার কেনাটা পাবো হচ্ছে টি এরটা। ওকে, উত্তর অপশন টি। টি হচ্ছে কি কালো রাবারের এবং হচ্ছে কেনা, উপরে পাওয়া যায়নি। ঠিক আছে, এবার আমরা পরেরটা চলে যাবো 75-এ। 75 এখানে কি কোশ্চেন আছে? 75 আছে এই ধরনের কোশ্চেন আছে যেখানে যে নিচের কোনটি তড়িতে সুপরিবাহী, বলছে গ্রাফাইট, পিট, হিরো বা চারকোল, এর মধ্যে কোনটা হচ্ছে কি তড়িতে সুপরিবাহী? 75-এ আসো, উত্তর আমাদের প্রত্যেকের উত্তর হচ্ছে কি গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তড়িতে সুপরিবাহী। আনসার হবে অপশন এ, গ্রাফাইট। ওকে, তড়িতে সুপরিবাহী। এবার আমরা পরের প্রশ্নে আমরা চলে যাবো। পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি? পরের প্রশ্ন আছে এই ধরনের আছে। আচ্ছা, কেমন আছে? যদি a বাই b ইকুয়াল টু 3/4 হয় এবং হচ্ছে 8a প্লাস 5b ইকুয়াল টু 22, তাহলে a এর মানটা কি হবে? আমরা আগে দেখে দেখো, এখানে দেওয়া আছে a বাই b ইকুয়াল 3/4, দেখুন আমরা b এর মানটা কি হয়। এখানে দেওয়া আছে এমনটা যে a বাই b ইকুয়াল টু 3/4, ঠিক আছে। আমরা এখানে a এর মান দেখেন, b এর মানটা কি হবে? আমি 3b ইকুয়াল টু হচ্ছে 4 এ কোণা করে গুণ করে দেবো, তার মানে b ইকুয়াল টু হচ্ছে গিয়ে 4a বাই হচ্ছে 3 হবে। এই তো আছে b ইকুয়াল b হলে আসবে 3a বাই b ইকুয়াল টু 4a বাই 3 আসবে। এবার আমাদের এইটার মধ্যে অর্থাৎ এই যে 8a প্লাস 5b মানে হচ্ছে গিয়ে 4a বাই 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 22। আমার কি হবে? 8a প্লাস এটা হবে কি 4 5 20a বাই 3 ইকুয়াল টু 22, যোগ করলে কি হবে? 3 8 24a প্লাস হচ্ছে 20a ইকুয়াল টু হচ্ছে 22, 24 করে করলে হবে 44a ইকুয়াল টু হচ্ছে 66। তাহলে a ইকুয়াল টু 66 বাই 44, 11 4 11 দিয়ে 6 2 3 2 2 মানে হচ্ছে 3/2। উত্তর হচ্ছে কি 3/2, অপশন ডি হলো উত্তর। এই হচ্ছে কি 3/2। ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেন নাম্বার হচ্ছে 77-এ। আমরা যাবো 77-এ। 77 এখানে কি আছে? 77 এখানে এমন আছে যে 77 নিচের পাইচিত্রে 2160 জন অফিস কর্মীর অফিসে আসার তথ্য দেওয়া আছে। গাড়ি করে অফিসে আসে এমন সংখ্যা কতজন? গাড়ি করে আসে হচ্ছে তোমার দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা, গাড়ি করে আসে এমন দেওয়া আছে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। মোট অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে গাড়ি করে আসে বিয়োগ করে দাও, 80 প্লাস 90 প্লাস 120 ডিগ্রি, তাই তো? দ্যাট মিনস 360 ডিগ্রি মাইনাস 120 আর 290 ডিগ্রি, বিয়োগ করলে পর 10 আর 60 70 ডিগ্রি হলো। এটা আসে হচ্ছে গিয়ে গাড়ি করে আসে। কত জন আসে? 70 ডিগ্রি মানে কত জন আসে? তাহলে আসে হচ্ছে কি এই যে মোট সংখ্যা 2160, এর মধ্যে আসা হচ্ছে 70 ডিগ্রি আসে হচ্ছে কি তোমার গাড়ি করে। ওকে, তো ওই 70 ডিগ্রি হচ্ছে আসছে তোমার হচ্ছে কত নম্বর? 77। 70 ডিগ্রি আসছে হচ্ছে গাড়ি করে, অর্থাৎ 360-এর 70 আসছে হচ্ছে গাড়ি করে। তাহলে এখানে করবো কি 360 ডিগ্রির মধ্যে 70 আসছে গাড়ি করে। ওকে, 0 0 এটা কেটে দাও, 3 12 36, 3 7 21, 3 2 6, 6 12 72, এই তো 6 7 42 0, উত্তর হবে গিয়ে 420। ওকে, 420 হচ্ছে এখানে গাড়ি করে আসে। ঠিক আছে, যাবো কি আমাদের পরবর্তী প্রশ্ন 78-এ। 78 এখানে কি আছে? 78 আছে এমনটা, পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কত হয়? পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক, পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কি হবে? সমুদ্র পৃষ্ঠের সমান, সমুদ্র পৃষ্ঠের তুলনায় কম, সমুদ্র পৃষ্ঠের তুলনায় বেশি, বরফের সমান। পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্কটা হচ্ছে গিয়ে অবশ্যই পাহাড়ি অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে গিয়ে সমুদ্রের তুলনায় হচ্ছে কম। ঠিক আছে, চাপ কমে যাচ্ছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ হচ্ছে হ্রাস পায়, এটা আমরা জানি। উচ্চতা বাড়লে পরে বায়ুর চাপ হচ্ছে হ্রাস পেয়ে যায় এবং জলের স্ফুটনাঙ্ক বায়ুর চাপ হ্রাস পেলে পর স্ফুটনাঙ্ক হচ্ছে কমে যায়। তাই পাহাড়ি অঞ্চল জলের স্ফুটনাঙ্ক হচ্ছে সমুদ্র জলের তুলনায় সমতলের তুলনায় হচ্ছে অনেক কম হয়। তাহলে কি হবে? উত্তর হচ্ছে কম হবে। ঠিক আছে, তারপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে 79-এ। 79 এখানে আমরা কি পাবো? 79-এ আছে এই ধরনের কোশ্চেন এখানে দেওয়া আছে, প্রদত্ত 3টি বিবৃতির সাথে 1 1 2 3 নম্বর যুক্ত সিদ্ধান্ত দেওয়া আছে। দেখো কেমন আছে, কিছু ট্যাবলেট হলো মোবাইল ফোন। আচ্ছা, ধরে নেই এমন হলো কি ট্যাবলেট, ভাই প্রবলেম কোথায়? ধরে নেই এই হলো কি ট্যাবলেট, কিছু এটা হলো ট্যাবলেট, কিছু ট্যাবলেট হলো মোবাইল ফোন, এর একটা অংশ হচ্ছে, কিছুটা অংশ হচ্ছে মোবাইল ফোন হলো। মোবাইল ফোন, সমস্ত মোবাইল ফোন হলো টেলিফোন, তাহলে সমস্ত মোবাইলটা হচ্ছে কি টেলিফোনের ভেতরে আছে। ঠিক আছে,
ট্যাবলেটের মধ্যে কিন্তু ওটা ঢুকবে না, ঠিক আছে। আর কিছু ল্যাপটপ হলো ট্যাবলেট, তাহলে কিছু ল্যাপটপ ঢুকবে হচ্ছে এর মধ্যে, কিছু ল্যাপটপ ট্যাবলেট, ঠিক আছে, হচ্ছে কি ল্যাপটপ, ঠিক আছে। এখানে কি দিয়েছে, কিছু ল্যাপটপ মোবাইল ফোন, এইখানে ল্যাপটপ ওইখানে মোবাইল, এটা এখানে হবে না। কিছু টেলিফোন ল্যাপটপ, কিছু টেলিফোন ল্যাপটপ, ওইটা হচ্ছে টেলিফোন, এটা হচ্ছে টেলিফোন, টেলিফোন হয় ল্যাপটপের কোনো কানেকশন নেই। সমস্ত ট্যাবলেট টেলিফোন, ট্যাবলেট টেলিফোনের কোনো রকম কানেকশন নেই, ঠিক আছে, এটা এখানে হবে না। উত্তর তারপরে কি হবে, যে সিদ্ধান্ত এখানে কোনটাতে উপনীত হওয়া যাবে না, উত্তর অপশন ডি, এখানে কোনো সিদ্ধান্তেই উপনীত হওয়া যায় না, ঠিক আছে। তারপর আমরা পরের কোশ্চেন নাম্বার 80-তে, 80 এখানে কি আছে, 80 নাম্বার কোশ্চেন এখানে দেওয়া আছে এমনটা যে এই শব্দগুলিকে বর্ণানুক্রমিক ভাবে সাজান এবং যেটি শেষে আসবে সেটিতে টিক দিন। তাহলে কি হবে দেখো, সবকটা এখানে এ দিয়ে শুরু আছে এখানে, ফলে এখান থেকে আমার এখানে বোঝা যাবে না হচ্ছে এ দিয়ে, এই সবকটাতে আছে, ঠিক আছে। দেন কি আছে, এটা আছে বি, এটা সি, এটা সি, এটা সি, তাহলে বিটা আমি আগে এখানে একে চলে আসবে, এটা সি দিয়ে আছে, এখানে আছে টি, এখানে সি, এখানে আছে কিউ, এবার টি সরি টি সি কিউ এর মধ্যে কোনটা আগে আসবে, টি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, লাস্ট আসবে হচ্ছে নাম্বার টি, অর্থাৎ এই অ্যাকিউটেড ইয়ারগুলো সবার শেষে আসবে। ওকে, উত্তর হচ্ছে অ্যাকিউটেড, অ্যাকিউটেড। ওকে, তবে আমরা আমাদের পরবর্তী প্রশ্নের নাম্বার 81-এ, 81 এখানে কি পাচ্ছি, 81 এখানে আছে এই ধরনের কোশ্চেন যে আজ বরুণের জন্মদিন, আজ থেকে এক বছর পর তার বয়স হবে 12 বছর আগের বয়সের দ্বিগুণ। ধরলাম আজকের বয়স হচ্ছে কি ওর এক্স বছর, আজকের বয়স হচ্ছে কি এক্স বছর, তাহলে কি আছে, আজ থেকে 1 বছর পর বয়স হবে, মানে এক্স প্লাস 1টা হবে 12 বছর আগের যা বয়স ছিল সেই বয়সের তুলনায় দ্বিগুণ হবে, এই তো হবে এর শর্ত। তাহলে এক্স প্লাস 1টা হবে হচ্ছে গিয়ে 2x মাইনাস 24, বা এখানে 1 পাশে নিয়ে আসলে কি হবে 25 ইকুয়াল টু x, তাহলে x হচ্ছে 25, তাহলে এখনকার বয়স হচ্ছে 25। ঠিক করে দেখো 1 বছর পর বয়স হবে গিয়ে 26 এবং 9 বছর আগের বয়স হচ্ছে 13 বছর, বছর দ্বিগুণই হবে, ঠিক আছে। এবার আমরা পরের কোশ্চেন নাম্বার 82-এ, 82 এখানে আমরা কি পাচ্ছি, 82-তে এখানে দেওয়া আছে এই ধরনের কোশ্চেন। 82, ইলেকট্রিক হিটারে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি কি, টাংস্টেন, স্টিল, নাইক্রোম, পিতল, কোনটি ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয়। 82 উত্তরটা হবে হচ্ছে কি অপশন নাইক্রোম তার। ওকে, উত্তর হবে অপশন সি, নাইক্রোম তার হচ্ছে ইলেকট্রিক হিটারে ব্যবহৃত হয়, যার হচ্ছে গণনাঙ্ক প্রচন্ড বেশি নাইক্রোম তার। ওকে, আমরা পরের প্রশ্নে আমরা এখানে কি পাচ্ছি, পরের প্রশ্ন এখানে আছে এই ধরনের 83, 83-তে এখানে দেওয়া আছে এমন যে একটি শহরের জনসংখ্যা 20% যুদ্ধের কারণে মারা যায় এবং বাকি জনসংখ্যা 5% মহামারীতে মারা যায়। শহরের বর্তমান জনসংখ্যা 15,200 পরে আগে ছিল কত, ধরি আগে ছিল আমার এখন 100 জন, ঠিক আছে, আগে ছিল হচ্ছে প্রথমে 100 জন, ওখান থেকে মারা গেল 20%, থাকলো কতজন 80 জন, সেখান থেকে মারা গেল 5%, মানে 80 5%, ওকে, মানে ওখানে আমার মারা গেল 4 জন, থাকলো কতজন 80 মাইনাস 4 মানে হচ্ছে 76 জন, অর্থাৎ 76 ইকুয়াল হচ্ছে আমার এখানে এই সংখ্যা থাকলো এটা মানে 15,200, তাহলে এক হচ্ছে গিয়ে এত বাই 76 আর ধরেছি 100, 100 ইকুয়াল এখানে কত ছিল, এই তো অঙ্কটা কাটাকাটি করে দাও, 76 152 ধনার শূন্য, অর্থাৎ উত্তর হচ্ছে 2 এর পরে 4টে শূন্য, 20,000 জন, ঠিক আছে, উত্তর হবে হচ্ছে 20,000 ছিল আগে। তারপর আমরা পরের প্রশ্ন 84-এ, 84 এখানে আমরা কি পাচ্ছি, 84-এ আছে এমন যে মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিকে ঠিক করতে হলে কোন ধরনের লেন্স এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে, মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তিকে ঠিক করতে হলে পরে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে, উত্তর হচ্ছে অবশ্যই অবতল লেন্স, মায়োপিয়া ঠিক করতে হলে পরে এখানে অবতল লেন্স ব্যবহার করতে হবে, উত্তর হচ্ছে অপশন বি, অবতল লেন্স, ঠিক আছে। যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন এখানে কি পাচ্ছি, 85-এ যাবো কি, ঠিক আছে, 85-এ আছে এই ধরনের কোশ্চেন আছে, 85-এ আমার এই ধরনের কোশ্চেন একটা দেওয়া আছে, একটু বড় দেওয়া আছে কিন্তু কোনো সমস্যা নেই। এই ধরনের ক্ষেত্রে আগে আমরা দেখলাম যে প্রশ্নটা কি আছে, তারা আমাকে উত্তর অনেক সহজ হবে, আগে দেখবো হচ্ছে প্রশ্ন কি আছে।
দেখো প্রশ্ন আছে এমনটা যে যেখানে দেওয়া আছে যে লাস্ট লাইন দেখো 2019 সাল এবং 2022 সালে ডি কোম্পানি দ্বারা নির্মিত গড় ইউনিটের সংখ্যা কত? 19 এবং 22-এ ডি কোম্পানি, তো ডিতে আমরা আসবো এখানে 19 এবং 22। 19-এ হচ্ছে কি তোমার 16.2, 22-এ হচ্ছে কি 15.3, তাহলে এখানে 16.2 প্লাস 15.3 ছিল হচ্ছে মোট, তাহলে গড় হচ্ছে এত বাই 2, তাই তো হয়ে গেল। ইন্টু চেয়েছে হচ্ছে হাজারে, এখানে আমরা হচ্ছে 1000 দিয়ে একটা গুণ করে দেবো। ওকে, 2 দিয়ে কাটাকাটি করলে পরে এটা হবে 500, আর এখানে যোগ করলে হবে 3 আর 2 5, 31.5 ইন্টু হচ্ছে 500 গুণ করে দাও, 5 একে 5, 5 থেকে 15, 155, 2 শূন্য, একটা বাদ দিয়ে দাও। উত্তর হচ্ছে কি মিলল না? 16.2 ইন্টু 15.5 কোথায় গেলি ভাই? কত অঙ্ক? 85। 85 তাহলে এখানে করবো 16.5 প্লাস 15.3 বাই 2, 15.7, 15. 3 2 5, 5 6 11, হাতে 1 হাতে 1 3, 31.5 ইন্টু 5 5 থেকে 15, তো শূন্য। ঠিক আছে, ভুলভাল কোথায় আছে? ওকে, একত্রিশ পয়েন্ট পাঁচ ইন্টু 1000 বাই 2, 31.5 ইন্টু 1000 বাই 2, 1000 বাই 2 করে পাশে হবে। ভুল আছে কিছু মনে হচ্ছে অঙ্কের মধ্যে। ওকে, 31.5 ইন্টু 500, 5 5 25 5 हाथे 2, आओ मैंने गुण भूल किया, अभी समझ में आया। 5 5 25 5 हाथे 2, 5 5 2 7, 5 15, 2 শূন্য, একটা শূন্য বাদ দিয়ে দাও, 15 তাই অপশনে মেলে না কেন? ওকে, উত্তর হচ্ছে 15750, 15750। সুন্দর। তবে আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে? 86, 86 এ চলে যাও, সমালোচনা চলে হবে না। 86 এখানে কি পাচ্ছি? 86 এ যে নিচের পাই চিত্রে একটি দেশের বাজেট দেখানো হয়েছে, পাই চিত্র ভালো করে দেখো এবং উত্তর দাও। বলেছে অন্যান্য খাতে কৌণিক মান, অন্যান্য খাতে হচ্ছে এইটা, অন্যান্য খাতে হচ্ছে এটা। ওকে, মোট তো হচ্ছে 360 ডিগ্রি, তার থেকে বিয়োগ করে দাও। একটা হচ্ছে কি তোমার 33 প্লাস 35 প্লাস 12, 360 থেকে বিয়োগ করছি কত? 2 আর 5 7, 10 হাতে 1, 2 3 5 3 8, সেই বিয়োগ করে দাও। তাহলে এটা কত হবে? 80 বিয়োগ করলে এখানে সরি এটা তো কোন নয়, বিয়োগ করবে পার্সেন্ট, এটা আমার ভুল হচ্ছে। টোটাল হচ্ছে 100%, ঠিক আছে। 100% বিয়োগ করবো, এটা ডিগ্রি নয়, এটা 100 বিয়োগ করবো, তো এটা থাকবে কত? থাকবে 20% থাকবে এটা। তো অন্যান্য খাতটা হচ্ছে কি 20%, ঠিক আছে। অন্য খাত 20%, 20% পরিমাণটা কত ডিগ্রি? মানে কি 360 ডিগ্রির ভেতরে 20%, এই হচ্ছে আমার এখানে কৌণিক মান। 360 ডিগ্রি 20%, মানে 5 × 100, 5 সাথে 5 সত্যি 72 ডিগ্রি। ওকে, তো অনেক 20%-এর, এই 20%-এর কৌণিক মানটা হচ্ছে কি আমার এখানে 70 ডিগ্রি। ওকে, তারপর কি আমরা পরের কোশ্চেন 87-এ, 87 এখানে কি আছে? 87 আছে এমনটা, পৃথিবীতে বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের বর্ণ কিরকম হবে? ওকে, যদি বায়ু না থাকে তাহলে আকাশের বর্ণ কেমন হবে? 87 উত্তর হবে হচ্ছে অবশ্যই কালো। হচ্ছে কি সূর্যটাকে রিফ্লেকশন করতে সাহায্য করে, বায়ু নেই, কোনো রিফ্লেকশন নেই, দ্যাট মিন্স কালো হয়ে যাবে, পুরো আকাশ হয়ে যাবে কালো রঙের। ওকে, যাবো কি আমরা আমাদের পরবর্তী প্রশ্নের নাম্বার হচ্ছে গিয়ে 88। 88 এখানে কি আছে? 88 আছে এই ধরনের কোশ্চেন যে একটি পরিবারের এ বি সি ডি ই এফ 6 জন সদস্য আছে, 6 জন সদস্য আছে, এ বি সি ডি ই এফ 6 জন সদস্য আছে। এর মধ্যে এ এবং বি হলো বিবাহিত দম্পতি, তাহলে আমরা এখানে লিখে রাখি, তাহলে এ হচ্ছে বি বিবাহিত দম্পতি, বেশ। এই হচ্ছে এ আর বি হচ্ছে পরস্পরের বিবাহিত দম্পতি, ঠিক আছে। এ হলো পুরুষ সদস্য, একে আমরা দিয়ে দিই যোগ চিহ্ন, এ হচ্ছে পুরুষ সদস্য আর বি হচ্ছে গিয়ে আমার স্ত্রী। ওকে, ডি হলো সি এর একমাত্র ছেলে, যে হচ্ছে এ এর ভাই, তাহলে এ এর ভাই হচ্ছে গিয়ে ডি, না ডি হলো সি এর একমাত্র ছেলে, যে হচ্ছে এ এর ভাই, তাহলে এ এর ভাই হচ্ছে গিয়ে ডি, ডি হলো
সি এর একমাত্র এর ভাই, তাহলে এর ভাই হচ্ছে কি আবার ডি ভাই, এটা ওকে, যেটা আবার সি এর একমাত্র ছেলে। ঠিক আছে, এটুকু আসলো। এবারে ই হলো ডি এর বোন, ডি এর আবার হচ্ছে বোন হচ্ছে আবার এখানে ই, তাহলে এডির সঙ্গে আছে এখানে ই মেয়ে, ই হলো ই এর বোন। আর কি আছে, বি হলো সি এর পুত্রবধূ, যার স্বামী মারা গেছে। আচ্ছা, ই সি এর সঙ্গে কিভাবে আমাকে আনতে হবে, ই হচ্ছে সি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, ই এর সঙ্গে সি কে। ঠিক আছে, সি ছিল কি, সি হলো গিয়ে ডি হলো সি এর ছেলে এবং এ এর ভাই, তাহলে এটা হচ্ছে আসলে মা। ঠিক আছে, এটা আসলে গিয়ে এদের মা। এ হচ্ছে আসলে মেয়ে, যেহেতু অবশ্যই এদের ভাই বোন, দ্যাট মিনস ই হচ্ছে সি এর অবশ্যই মেয়ে মানে কন্যা। ঠিক আছে, অপশন বি। ক্লিয়ার, এই হচ্ছে আমাদের ফ্যামিলির গল্প। এবং আমরা পরবর্তী প্রশ্ন 89-এ, এই 9 আমরা এখানে কি আছে, 89-এ আছে এমনটা, একটি নির্দিষ্ট কোড ভাষায় 134 মানে হচ্ছে গিয়ে দেওয়া আছে ভালো এবং সুস্বাদু। 134 মানে পাচ্ছি ভালো এবং সুস্বাদু পেয়ে গেলাম 134। তারপরে কি আছে 478 মানে পেলাম কি ভালো ছবি দেখুন, ভালো ছবি দেখুন। এর মধ্যে মিল পেলাম কি, পেলাম মিল হচ্ছে ভালোর মিল পেলাম, ভালো ভালো। ঠিক আছে, তো ভালো হচ্ছে গিয়ে তার মানে 4, একটাকে আমাকে কমেন্ট করে দেওয়া যাবে। এরপরে কি আছে 729 মানে ছবিগুলো ম্লান, 729 মানে হচ্ছে ছবিগুলো ম্লান, ছবিগুলো ম্লান। এর মধ্যে ছবির মিলটা আমরা পেয়ে যাচ্ছি, ছবি হচ্ছে কি পাঁচটা মানে 7, ছবি 7, এই ছবি 7 এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে এবার কি প্রশ্ন আছে, দেখুনটা বোঝাবে কে, দেখুন আছে এইখানে মানে হচ্ছে 8। ওকে, দেখুন হচ্ছে বোঝাবে 8। ক্লিয়ার, যাবো কি পরের প্রশ্নে। পরের প্রশ্ন এখানে কি পাচ্ছি, পরের প্রশ্নে আছে এই ধরনের কোশ্চেন যে 90 নম্বর, 90তে আছে এটা যে পৃথিবীর কেন্দ্রে কোন বস্তু ওজন কত হয়, এটা আমরা প্রত্যেকে জানি, ওজন হচ্ছে 0 হয়ে যায়, যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মানটা 0 হয়ে যায়, ফলে ওখানে কোনো বস্তু ওজনটাও 0 হয়ে যায়। ঠিক আছে, ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, ফলে যেখানে আমার অভিকর্ষ ত্বরণটাই নেই, ফলে আমার ওখানে ওজনের কোনো প্রশ্ন থাকছে না। ওকে, তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজনটা যাবে হচ্ছে অবশ্যই অপশন বি 0। এবং পরের প্রশ্নে, পরের প্রশ্নে এখানে কি আছে নাম্বার 91 যেখানে আছে এমনটা, যদি ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ অবধি লেখা লিখতে হবে, তাহলে পরে ও এর ডান দিকে অষ্টম স্থানে কে থাকবে, কি বলছে জেড থেকে লিখবো এক্স এ, সেটা আমরা করবো আসলে জেড থেকে, তাহলে আমরা এ লেখা জেড থেকে তাহলে আমরা এ লিখবো, ভাই জেড থেকে তাহলে আমরা এখানে এ তে আমরা লিখবো, লিখে ফেলি, অত কথা করবো না, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। আচ্ছা, আর লেখার দরকার নেই। ও এর ডান দিকে অষ্টমে থাকবে কে, ও 1 2 3 4 5 6 7 8 থাকবে হচ্ছে জি। ওকে, তাহলে ও এর ডান দিকে অষ্টমে আসবে হচ্ছে গিয়ে জি। ক্লিয়ার, 91 আসবে হচ্ছে জি। যাবো আমরা পরের প্রশ্নে নাম্বার 92 তে। 92 এখানে কি আছে, 92 আছে এমনটা যে পি কিউ আর এস টি ইউ ভি এবং ডাব্লিউ বৃত্তের চারদিকে বসে আছে এবং কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। আচ্ছা, আমরা এখানে ধরি এই ধরনের একটা বৃত্ত আছে, বৃত্ত হচ্ছে এই টাইপের একটা বৃত্ত এখানে দেওয়া আছে, প্রত্যেকের মুখ হচ্ছে কি কেন্দ্রের দিকে। আচ্ছা, পি হলো টি এর ডান দিকে দ্বিতীয়, ধরে নেই টি আছে এমন জায়গাতে আছে টি, পি হলো তাহলে এদিকে হচ্ছে কি এদের সবার হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে টি এর লেফট সাইড। আচ্ছা, পি হলো গিয়ে টি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে টি এর ডান দিকে ফার্স্ট স্থান, সেকেন্ড স্থান আছে হচ্ছে কি পি, পি হলো কিউ এর ডান দিকে স্থানে, যিনি ভি এবং আর এর প্রতিবেশী, ফলে ভি এবং আর থাকতে পারে এমন জায়গায়, হয় এখানে ভি বা আর থাকবে বা এখানে হচ্ছে ভি বা আর থাকবে, যেহেতু হচ্ছে প্রতিবেশী মানে পাশাপাশি আছে হয়ে গেল। এস পি এর প্রতিবেশী নয়, তাহলে এস হচ্ছে পি এর পাশে থাকবেই না, আছে ভি বা আর থাকবে ওখানে, অসুবিধা নেই কিচ্ছু। আচ্ছা, ভি ইউ এর প্রতিবেশী, ভি হচ্ছে ইউ এর প্রতিবেশী, এইবার ভি তার মানে হবে অবশ্যই ওপরের জায়গাটাতে, কারণ এখানে যদি আমি এখানে ভি কে বসিয়ে দিই তাহলে ভি এর পাশে কিন্তু ইউ থাকছে না, ফলে আমার অপশন এখানে আরটাকে বাদ দিয়ে দেবো, থাকবে এখানে ভি, এটা কনফার্ম, এখানে ভি থাকবে না, এখানে থাকবে আর, তো ভি আর এখানে পেয়ে গেলাম। যেহেতু হচ্ছে ভি ইউ এর প্রতিবেশী, তাহলে অবশ্যই ইউ থাকবে হচ্ছে আমার ভি এর পাশে, এ থাকবে ইউ, ভি এসে গেল। এবার দেখি কিউ এস এবং ডাব্লিউ এর মধ্যে নয়,
কিউ হচ্ছে এস এবং ডাব্লুর মাঝে নয়, এখানে এস এখন আসেইনি, উল্লেখ করার কোনো প্রশ্ন নেই আপাতত। ডাব্লু ইউ এবং এস এর মধ্যে নয়, ডাব্লু আবার ইউ এবং এস এর মধ্যে নয়। আচ্ছা, ইউ এবং এস এর মধ্যে নয় যখন, তার মানে ইউ এবং এস এর মাঝে অন্য কেউ আছে, এখানে আমার এস আছে, ঠিক আছে। ইউ এবং এস এর মাঝখানে ডাব্লু নয়, ডাব্লু আমার এখানে বসবে না, বসবে হচ্ছে আমার এমন জায়গায়, এখানে বসবে হচ্ছে ডাব্লু, ঠিক আছে। বাকি হলো আমার কোন বন্ধু, বাকিটা হচ্ছে কিউ বন্ধু, তো কিউ বন্ধু বসবে হচ্ছে এই জায়গাতে, আমার কিউ বন্ধু বসেই যাবে। এই আমার মোটামুটি সবার জায়গা ফিক্সড হয়ে গেল। এবার মানে প্রশ্ন আছে কি, প্রশ্ন আছে যে ইউ এর বিপরীতে কে বসে আছে, ইউ এর বিপরীতে বসে আছে অবশ্যই টি, একেবারে সেম ভাবে এরা এখানে বসে আছে টি, এই টি এই হচ্ছে আমাদের ইউ। ওকে, উত্তর হচ্ছে কি টি ইউ এর বিপরীতে বসে আছে। চলো শেষ, যাবো কি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি আছে, পরের এখানে প্রশ্ন আছে নিম্নলিখিত পদার্থের মধ্যে কোনটি তড়িৎ যদি CH4 NF N আর C2H2 এর মধ্যে তড়িৎ যদি হচ্ছে গিয়ে NaF। ওকে, এর মধ্যে তড়িৎ হচ্ছে গিয়ে NaF, NaF হচ্ছে গিয়ে তড়িৎ যোজী যৌগ, ঠিক আছে। NaF টা হচ্ছে গিয়ে Na থাকে হচ্ছে প্লাস হয়ে যায়, F টা হচ্ছে গিয়ে মাইনাস হয়ে যায়, Na প্লাস এবং F মাইনাস আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে যায়। Na টা হচ্ছে গিয়ে অ্যাটম, F টা হচ্ছে গিয়ে অ্যানায়ন হয়ে যায়, এরা উৎপন্ন করা হচ্ছে NaF। এটা হচ্ছে একটা তৈজোজী যৌগ। তারপরে আমার পরের প্রশ্নে কি আছে 94, যদি 216 টু দি পাওয়ার 2/n, যদি কিনা এখানে যে 216 টু দি পাওয়ার 2/n ইকুয়াল টু 36 হয়, তাহলে n এর মানটা এখানে কি আসবে? দেখো, যদি 16 কে আমরা লিখতে পারি কিসের স্কয়ার লিখতে পারি, যদি 16 কে আমরা কিসের কিউব লিখতে পারি, জানি আমরা হচ্ছে 6 এর কিউব করলে পরে 216 হয়, তাহলে 6 কিউবের মাত্রা হচ্ছে 2/n ইকুয়াল টু 6 এর স্কয়ার লিখতে পারি, তো এটা হয়ে গেল 6 টু দি পাওয়ার কিন্তু 6/n ইকুয়াল টু 6 এর স্কয়ার হয়ে গেল, এটা আসবে ঠিক না? এটা জাস্ট গুণ করলাম 3 দুগুণে 6/n, ঠিক আছে। তো আসলে আমার বেস সমান, তাহলে ঘাত আমরা লিখতে পারি হচ্ছে 6/n ইকুয়াল টু কত হচ্ছে কি 2, তাহলে n এর ভ্যালু এখানে আসলে কত, n ইকুয়াল হচ্ছে কি অবশ্যই 6/2, দ্যাট মিন্স 3। ওকে, n এর ভ্যালু হবে এখানে 3, উত্তর হচ্ছে অপশন ডি, n এর মান হচ্ছে কি 3, ঠিক আছে। তারপর আমার পরের প্রশ্ন নাম্বার 95 এখানে কি পাচ্ছি, কোন ধাতুর উপর নিকেলের প্রলেপ দিতে গেলে পর নিকেলকে কি হিসাবে ব্যবহার করা হয়, নিকেলকে আমরা ধাতুর উপর প্রলেপ দেই, নিকেলের প্রলেপ দেবো, সেক্ষেত্রে নিকেলকে আমরা হিসাব করবো, যার প্রলেপ দেবো আমরা যদি নিকেলের প্রলেপ দেই, তারপর নিকেলকে আমরা ওখানে করবো হচ্ছে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে, অপশন এ হবে উত্তর, ঠিক আছে। কোন ধাতুর উপরে নিকেলের প্রলেপ দেওয়ার জন্য নিকেলকে আমরা সবসময় ব্যবহার করবো হচ্ছে ক্যাথোড হিসেবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এবার পরের প্রশ্নে আমি কি পাচ্ছি, নাম্বার 96, সঠিক সংখ্যা শূন্যস্থান পূরণ করতে হবে, 3 7 370 62 224 আর 1-730, দেখুন সম্পর্কটা কেমন আছে। আচ্ছা, এখানে আমরা দেখবো আগে হচ্ছে রো অনুযায়ী আমরা দেখবো, ঠিক আছে। রো দেখলে পরে দেখবে যে 7 এর কিউব করলে তো কি হয়, কত হয় 343, 3 কিউব করলে কত হয় 27, যোগ করলে কত হয় 370 হয়, অর্থাৎ এখানে হচ্ছে সামনে আর পেছনের দুখানা সংখ্যার কিউবের যোগফল হচ্ছে এই মাঝখানেরটা, পেপার। ফলে এখানে আমার 1 এর কিউব প্লাস কোন সংখ্যার কিউবের যোগফল হচ্ছে 730, দ্যাট মিন্স আমার মাঝখানে আসবে হচ্ছে গিয়ে 729, তো 729 হচ্ছে গিয়ে 9 এর কিউবের সমান হয়, 9 81 ইন্টু 9 729। ওকে, ফলে এটা আসবে হচ্ছে অবশ্যই 9, তাহলে আমরা এখানে 9 এর কিউব প্লাস 1 কিউব ইকুয়াল হচ্ছে গিয়ে 729 যোগ 1 মানে 730 আসবে, উত্তর অপশন বি 9 উত্তরে, ঠিক আছে। এবং আমরা পরের প্রশ্ন যাবো গিয়ে 97 এখানে কি আছে, 97 আছে এমনটা, 1901 সালের 1 এপ্রিল সপ্তাহের দিনটি কি ছিল, এমন কোশ্চেন প্রত্যেকটা দেখলাম আগেকার সময়ের প্রশ্ন এসছে, একটা করে সাল তারিখ থাকছেই। আচ্ছা, 1901 সালের 1 এপ্রিল, তো 1900 সালকে আমরা লিখতে পারি হচ্ছে কি 1600 সাল প্লাস 300 সাল, 1900 আসলো আর হচ্ছে 1 বছর হচ্ছে ওই 1 এপ্রিল আর কি, ঠিক আছে। এবারে 1900 সালের 1600 বছরের অড ডেটা হচ্ছে 0 হয়ে যায়, যে সমস্ত ইয়ারগুলোকে 400 দিয়ে ভাগ করা যায় ওগুলো অড ডে হচ্ছে অল টাইম 0 হয়ে যায়, ঠিক আছে। আর 300 বছরের অড ডে এখানে কি আসবে, 100 বছরের অড ডে হয় হচ্ছে 5 দিন, 300 বছরের হবে হচ্ছে 5 গুণ 3 15 দিন, 15কে আবার ভাগ করবো 7 দিয়ে, মিলবে 2 14, তাহলে অড ডেটা আসবে হচ্ছে এখানে 1 দিন, ঠিক আছে। এবার এই প্রথম যে
ইয়ারটা তার আছে কি ফার্স্ট এপ্রিল অব্দি। এটা আমরা করবো কি জানুয়ারি করব, ফেব্রুয়ারি করব, মার্চ করবো, এপ্রিলের 1 তারিখ এক তারিখ করবো। ঠিক আছে, জানুয়ারি অর্ডার কতগুলো হয়, মোট দিন হচ্ছে 31 দিন, 7 দিয়ে ভাগ করবো, ভাগ থাকবে হচ্ছে 3, জানুয়ারি অর্ডারে 3 দিন। ফেব্রুয়ারি থাকে হচ্ছে কি 28 দিন, 1901 সাল, ওটা হচ্ছে লিপ ইয়ার 9, ভাগ করবো 7 দিয়ে, সম্পূর্ণ মিলে যাবে, অর্ডার হচ্ছে 0। মার্চের 31 দিন মানে 31 ভাগ 7 ভাগ শেষ 3, অর্ডার হচ্ছে 3, আর মার্চ এটা একদিনই। তাহলে মোট কয়দিন দিন থাকছে, 3 3 6 আর 7, ওকে 7 আর ইয়ে হচ্ছে 1, মোট অর্ডার হচ্ছে 8 দিন। ঠিক আছে, তাহলে 8 দিন আমরা আবার এখানে 7 দিয়ে ভাগ করে দেবো, থাকবে হচ্ছে কি অর্ডার হচ্ছে থাকবে একটা অর্ডার, অর্থ হচ্ছে কি ওটা হচ্ছে অবশ্যই সোমবার। ঠিক আছে, তাহলে বারটা হবে এখানে অপশন বি সোমবার। অর্ডার 1 হলে সোমবার, 2 হলে মঙ্গলবার, এভাবে। ঠিক আছে, তারপরে আমরা 97 কোশ্চেন কি পাচ্ছি, 97 আছে এই ধরনের কোশ্চেন যে কোন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ, কোন দেশের, উত্তর হবে ইসরায়েল। ঠিক আছে, ইসরায়েলের নাগরিকদের প্রবেশ হচ্ছে মালদ্বীপ নিষিদ্ধ করে দিয়েছে, ইসরায়েলের প্রবেশ হচ্ছে মালদ্বীপ নিষিদ্ধ করে দিয়েছে। এবং আমরা পরের প্রশ্নে এখানে কি আছে, পরেরটা আছে এমনটা, সম্প্রতি প্রয়াত বিশিষ্ট কর্ণাটকী সঙ্গীত শিল্পীর নাম কি, যিনি 19 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। উত্তর হচ্ছে কে.জি. জয়ান, উত্তর হচ্ছে কে.জি. জয়ান, অপশন বি হবে উত্তর, হবে কে.জি. জয়ান। ওকে, অপশন বি। তবে আমার পরের প্রশ্ন নাম্বার 100 এখানে কি আছে, 100 আছে এই ধরনের কোশ্চেন যে সম্প্রতি প্রকাশিত দি আইডিয়া অফ ডেমোক্রেসি নামক গ্রন্থের রচয়িতার নাম কি, রাস্কিন বন্ড, সালমান রুশদি, শ্যাম পিত্রোদা, অরুন্ধতী রায়। এটি লিখে হচ্ছে আসলে শ্যাম পিত্রোদা, দি আইডিয়া অফ ডেমোক্রেসি, শ্যাম পিত্রোদা। ওকে, উত্তর অপশন সি, শ্যাম পিত্রোদা। আজকের এই লাইভ ক্লাসটি এত অবধি ছিল, 12টা বেজে গেছে, আর এখানে আজকে শেষ করলাম। যারা দেখলে সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। সবাই একটু কমেন্ট করে জানিও যে কি ধরনের কোশ্চেন নিয়ে আসলে আরো বেশি ভালো হয়, একটু কমেন্টের আশায় থাকবো। ঠিক আছে, আর কেমন লাগছে এগুলো আসলে কোনো উপকারে আসছে কিনা তোমাদের কোনো, এটা আমাকে জানিও। ঠিক আছে।